কি ব্যাপার, শরৎকাল তো চলে আসছে, এখনো কাশফুলে যাচ্ছেন না কেন? টাকা নাই নাকি গার্লফ্রেন্ড নাই? যদি আপনার দুইটার মধ্যে কোনোটা না থাকে তো ভিডিওটা আপনার জন্য, এই ভিডিওতে পাবেন দুইটারই সমাধান। তো চলেন শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি। তো যেহেতু শরৎকাল চলে আসছে সেহেতু তো কাশবনে যাইতেই হয়। তো চলেন আজকে যাবো আমরা গাজীপুরের সব থেকে বড় কাশবন বাগানে। আর এই রাস্তাতে যাওয়ার সময় দেখি পোলাবানের রাস্তায় ফুটবল খেলতেছিল। আসলে ওরা হয়তো এটা জানেন না যে এটা ওদের লাইফে সব থেকে সেরা সময়। এরকম সময় আমরা অনেক পার করছি, বাট এখন অনেক মিস করি। এখন বারবার সেই সময়টাতে ফিরে যাইতে ইচ্ছা করে, বাট সেটা তো আর চাইলেও সম্ভব না। আমরা এখন যে কাশবনে যাচ্ছি এটা হচ্ছে গাজীপুরের মির্জাপুরে অবস্থিত। তো এটা মূলত কাশবনের জন্য এলাকাটা বিখ্যাত হয়ে গেছে, বলতে গেলে ভাইরাল হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আসতে পারেন, বিশেষ করে যারা গাজীপুরের আশেপাশে আছেন বা গাজীপুরে আছেন, তো চাইলে আপনিও আসতে পারেন। এখন হচ্ছে বিকাল 4টা। তো আমরা বাসা থেকে বেরোয় দুইজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কাশবাগানের সন্ধানে। তো চলেন দেখি কাশফুল দেখা আদৌ কি পাই কিনা। আর ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে আপনার কাছে টাকা বা গার্লফ্রেন্ড দুইটাই না থাকলে এটার সমাধান পাবেন। যদি টাকা না থাকে তো আমাদের মতো হাইটে হাইটে চলে যান, আর যদি গার্লফ্রেন্ড না থাকে আমাদের মতো সিঙ্গেল অবস্থায় চলে যান। এখন কি আর করার, কারণ আমরা তো অসহায়, সিঙ্গেলই যাইতে হবো। আর হাইটা যাওয়ারও কিন্তু একটা মজা আছে। আপনি যদি গাড়ি দিয়ে যান তাহলে কিন্তু এই সৌন্দর্যটা নিজের মতো করে উপভোগ করতে পারবেন না। আর যদি হাইটা হাইটা যান আপনার নিজের মতো করে এই সৌন্দর্যটাকে, ভিউটাকে উপভোগ করতে পারবেন। আর এই রাস্তার ভিউটা দেখেন, দুই পাশে সারি সারি তাল গাছ আর পাশে ছোট্ট একটা নদী। মানে এই রাস্তা দিয়ে আমি যতবার যাই ততবার এই রাস্তার ভিডিওটা করে রাখি আমার ফোনে, কারণ অনেক ভাল লাগে। রাস্তার ভিডিও আমার ফোনে অনেক করা আছে, তারপর আমি করি, অনেক ভাল লাগে। ভিউটা এক কথায় অস্থির। অবশেষে আমরা চলে আসছি সেই কাশবনের বাগানে। অনেক খোঁজাখুঁজির পর সেই সন্ধানটা পায়ে গেছি। তো চলেন এখন ভিতরে যাওয়া যাক। কাশফুলের সিজন শুরু হয়ে গেছে। কেউ আসে ঘুরতে, কেউ আসে ছবি তুলতে, কেউ আসে গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতে। আর আমরা দুইজন গেছি সবার আনন্দের মাঝে কাবাবে হাড্ডি হইতে। আর শরৎ আসার সাথে সাথে ফেসবুক, ইউটিউবে এটা কাশফুল, আসলে এটা একটা ট্রেন্ডিং চলে আসে। কারণ ইদানিং ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন শুধু কাশফুল আর কাশফুল। যেহেতু সবাই যাইতেছে তাহলে তো আমাদেরও যাইতে হবে, নয়তো তো জীবন যদি একদম পিছিয়ে যাব। আপনারা যারা কাশফুল প্রেমিক আছেন আপনারা চাইলে কিন্তু বিকালবেলা এখানে এসে সময় কাটাতে পারেন। আর এখানে আসার পর সবাই দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে এসে, আর আমরা দুইজন একদম এতিমের মতো ঘুরতেছিলাম, কারণ আমরা সিঙ্গেল, কিছু করার নাই। শরতের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি কাটে সাদা এক কাশফুল। নদীর তীর বা বালু চরের আশেপাশে এগুলা বেশি দেখা যায়। কাশফুল শুধু একটা কিন্তু ফুল না, এটা হচ্ছে শরতের অনন্য এক সৌন্দর্য। বিশেষ করে এটা হচ্ছে মেয়েদের কাছে। এখানে কাশবনের যে মাঠটা, মোটামুটি এরিয়াটা অনেক বড় আছে। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। তো ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো। আসলে এই জিনিসটা দেখার পর সত্যি অনেক খারাপ লাগলো। মানুষ আসলে সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, আর এখানে কিছু স্থানীয় লোকজন এই সৌন্দর্যটাকে পুরাই দিছে। আসলে এটা আমি মানতে পারলাম না, সত্যি অনেক কষ্ট লাগলো। তো এখানে স্থানীয় লোকজনদের অনুরোধ জানাবো এরকম কাজ যেন না করা হয়, কারণ মানুষ তো এখানে সৌন্দর্য উপভোগ করতে আসে। তো আপনারা দয়া করে এসব কাজ আর করবেন না। এখানের এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে, একদম কবির লেখা গল্পের মতো। আসলে এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ভিউটা দেখতে পারেন। এক কথায় অসাধারণ, অস্থির। যদি গার্লফ্রেন্ড থাকে তো গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, কারণ নয়তো নিজের অসহায় অসহায় লাগবে। দেখেন আশেপাশে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসছে, মানুষের অভাব নাই। বিকালবেলা হলে এখানে অনেক দূর থেকে লোকজন ঘুরতে চলে আসে, কারণ এলাকাটা ভাইরাল হয়ে গেছে। আর মোটামুটি সবাই চেনে এলাকাটাকে। আর এই জায়গাটা সবাই চেনার একটাই কারণ, সেটা হচ্ছে কাশফুল।